হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি একটি বাঁধাকপি রেসিপি করে দেখাবো। এখানে আমি একটি বাঁধাকপি নিয়েছি, আমার পুরোটা লাগবে না, আমি এখান থেকে হাফ কেটে নেব। বাঁধাকপিটা এবার আমি সেদ্ধ করে নেব। কিছুটা জল দিয়ে নিয়েছি, হালকা সেদ্ধ করব, বেশি সেদ্ধ করব না। এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, এভাবে সেদ্ধ করে নেবো বাঁধাকপিটা। তেলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নেব। আমি এই রান্নাটা সরষের তেলে করবো, যদি আপনারা চান তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে দেবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আদা রসুন, কাঁচা লঙ্কা, সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, সামান্য অল্প আমি লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 চামচ হলুদ দেবো। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু টমেটো কুচি। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, মাংসগুলো দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। আমি 10 মিনিট পর ভালোভাবে কষে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার 10 মিনিটের মতন ঢাকা দেবো, মাংসটা সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে। আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটা দিলেও হয়, না দিলেও হয়, আমার ছিল তাই আমি একটু দিলাম মটরশুঁটি। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি বাঁধাকপিটা কিন্তু খুব একবারে সেদ্ধ করে নেই গা। আমি ভালো করে নিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দেবো, আর একটু
1 চামচের মতো ঘি দেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও।